জয়গুরু। ওম শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আমাদের এই মহান ও পবিত্র দেশের নাম ভারত। প্রাচীনকাল থেকেই আমাদের এই দেশ যে আধ্যাত্মিকতার মূল কেন্দ্র, এমনটা বললে কোনো অত্যুক্তি হয় না। একটা লক্ষণীয় বিষয় এই যে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অনেক সময় ভারত বলে সম্বোধন করেছেন। আবার এই দেশের এক মহান শাস্ত্রগ্রন্থের নাম মহাভারত। কোনো দেশের নামে কোনো মানুষের নাম সাধারণত দেখা যায় না, কিন্তু গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভারত নামে সম্বোধন করেছেন। যুগ যুগ ধরে এই দেশের নাম ভারত বলেই প্রচলিত রয়েছে। কাজেই ভারত শব্দটির এক গভীর তাৎপর্য আছে। একটা বিরাট আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে এই ভারত নামটির আড়ালে। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয় আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন এই দেশের নাম ভারত হলো কেন, ভারত শব্দের অর্থই বা কি, আর ভারত বলতে এই পৃথিবীর কোনো একটি বিশেষ ভূখণ্ডকে কি বুঝায়। প্রাচীনকাল থেকেই আমাদের এই দেশ মুনি ঋষি সেবিত। বহু ত্রিকালজ্ঞ মুনি ঋষি এই দেশে জন্মগ্রহণ করে আমাদের দেশকে পবিত্র ও মহান করে তুলেছেন। তারা বহু শাস্ত্র রচনা করেছেন এবং এই দেশে ব্রহ্মজ্ঞানের বন্যা বইয়ে দিয়েছেন। তারা কেবল মানুষের বর্তমান জন্ম নিয়েই ভাবেননি, অতীতের বহু জন্ম, বর্তমান জন্ম এবং আগামী বহু জন্ম, এভাবে বহু বহু জন্মের কথা চিন্তা করে মানুষের প্রকৃত কল্যাণ সাধনের চেষ্টা করে গেছেন। পাশ্চাত্য দেশের মনীষীগণ মানুষের কেবল বর্তমান জন্মের দিকে লক্ষ্য রেখেই সবকিছু ব্যবস্থা করেছেন। ফলে পার্থিব সুখ, জাগতিক ঐশ্বর্য এগুলোই তাদেরকে বেশি পরিমাণে আকৃষ্ট করেছে। আর তাই পাশ্চাত্য দেশগুলি অতুল ঐশ্বর্যের অধিকারী। এখানেই ভারতীয় মুনি ঋষিগণের সাথে পাশ্চাত্য মনীষীগণের পাশ্চাত্য জীবনধারার একটা পার্থক্য বর্তমান। ভারতীয় মুনি ঋষিগণ এদেশের মানুষকে কখনোই পার্থিব সুখ, পার্থিব বিলাসিতা, ঐশ্বর্য বিলাসিতা এসবের দিকে আকৃষ্ট করেননি। আসলে মানুষ এমনিতেই এই জাগতিক বিষয়ের প্রতি, সুখ বিলাসিতা এগুলোর প্রতি এমনিতেই তারা আকৃষ্ট। কাজেই নতুন করে এই আকর্ষণকে বাড়িয়ে আর কোনো লাভ নেই। কারণ পার্থিব বস্তুর প্রতি, জাগতিক বস্তুর প্রতি মানুষের যতক্ষণ পর্যন্ত আকর্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত মুক্তি লাভের কোনো সম্ভাবনাই নাই। তাই কিভাবে মানুষকে এই জন্ম মৃত্যুর হাত থেকে উদ্ধার করা যায়, জন্ম মৃত্যুর অতীতে নিয়ে যাওয়া যায়, তার ব্যবস্থাই তারা করেছেন। তারা জানতেন মানুষকে যদি এই জাগতিক সুখের পিছনে বা জাগতিক বিষয়ের আকর্ষণে বেঁধে রাখা হয় বা সেদিকে তাদেরকে যদি ঠেলে দেওয়া হয়, তাহলে তারা এই জন্ম মৃত্যুর চক্রের বাইরে কখনোই যেতে পারবে না। তাই বিভিন্ন শাস্ত্রের মধ্য দিয়ে কিভাবে আত্মজ্ঞান লাভ করা যায়, ব্রহ্ম জ্ঞান লাভ করা যায়, সেদিকেই তারা নজর রেখেছেন এবং সেই শিক্ষাই মানুষকে প্রদান করেছেন। তাই ভারতের এই আকাশ, বাতাস, জল, প্রতিটি ধূলিকণা আত্মজ্ঞানের চেতনায় ভরপুর হয়ে আছে। মানুষের রক্ত ও ধমনির মধ্যে তারা এই আত্মজ্ঞানের চেতনাকে প্রবাহিত করেছেন। তাই ভারতের মানুষ এই জাগতিক ঐশ্বর্যে অর্থাৎ স্থূল ঐশ্বর্যের দিক থেকে তারা দরিদ্র, কিন্তু আত্মিক ঐশ্বর্যে তারা ধনী। তাই প্রতিটি ঘরে ঘরে নিত্য পূজা থেকে শুরু করে ধ্যান ধারণা, ব্রত পার্বণ ইত্যাদি প্রতিটি ঘরেই আমরা অনুষ্ঠিত হতে দেখি। এখন এই যে আত্মচেতনা, এই আত্মচেতনার দিক থেকে ভারত শব্দটির যদি বিশ্লেষণ করা যায় তাহলে এর সঠিক অর্থ জানা যাবে। ঐতিহাসিকেরা, গবেষকেরা বলেন যে ভরত নামক কোন এক রাজার নাম অনুসারেই এই দেশের নাম হয়েছে ভারত। এ তো গেল ঐতিহাসিক বা গবেষকদের কথা, কিন্তু দেখুন এই যে ভরত বা ভারত, এখন এই যে চিন্তাটা যে ভরত রাজার নাম অনুসারেই এ দেশের নাম হয়েছে ভারত, এটাকে যদি উল্টো দিক থেকে চিন্তা করা হয়, উল্টো দিক থেকে চিন্তা অর্থাৎ ভারতের রাজা বলেই তার নাম ছিল ভরত, এটাও তো হতে পারে। ঠিক যেমন
ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভারত বলে সম্বোধন করেছেন। তাছাড়া এটাও চিন্তার একটা বিষয় যে ভরত রাজার আগে এই ভারত, আমাদের এই দেশ ভারত, এই ভারত কি ছিল না? কিন্তু এই ভারত নাম এ তো অনাদিকাল থেকেই চলে আসছে। এখানে একটা গভীর চিন্তার বিষয় এই, খুব যদি গভীরভাবে আমরা চিন্তা করি তো দেখব যে দেশ বা ক্ষেত্র, শাস্ত্র এবং মানুষ, এই তিনটি নামের পিছনেই, এই তিনটি নামের ক্ষেত্রেই ভারত শব্দটি ব্যবহৃত হয়েছে। তাহলে আমাদেরকে বুঝে নিতে হয় যে ভারত শব্দটির আড়ালে এক গভীর আধ্যাত্মিক তাৎপর্য, একটা গভীর একটা স্পিরিচুয়াল সিগনিফিক্যান্স এর পিছনে অবশ্যই আছে। দেশ বা ক্ষেত্র, এখন প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে ক্ষেত্র কাকে বলে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, ইদং শরীরং কন্তেয় ক্ষেত্রমিত্য বিধীয়তে, অর্থাৎ এই শরীরই হলো ক্ষেত্র। পৃথিবী পৃষ্ঠটা যেমন ক্ষেত্র, ঠিক তেমনি এই মানব শরীরও ক্ষেত্র। আবার গীতার প্রথম শ্লোকেই এই ক্ষেত্র শব্দটির প্রয়োগ রয়েছে, ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে ইত্যাদি। তো সেখানে প্রথম শ্লোকটিতেই ক্ষেত্র শব্দটি দিয়েই গীতা শুরু হয়েছে। তাই আমরা এখানে দেখতে পাই যে দেশের নাম ভারত, এখানকার এক মহান শাস্ত্রের নাম ভারত, মহাভারত, আর মানুষের নামও ভারত। এখন এখানে একটা প্রশ্ন যে কেন তারা বেছে বেছে এই ভারত শব্দটি প্রয়োগ করেছেন। এটি বুঝতে গেলে ভারত শব্দের অর্থ কি, ভারত শব্দটির প্রকৃত অর্থ কি, এটি আমাদেরকে বুঝে নিতে হবে। ভারত শব্দটিতে ভ বর্ণটির অর্থ হল প্রভা বা দ্যুতি বা দীপ্তি বা জ্যোতি। র বর্ণটির অর্থ হল অগ্নি, উত্তাপ বা তেজ তত্ত্ব। ত বর্ণটির অর্থ হল ত্বরণ বা পার হওয়া। কাজেই ভারত শব্দটির একটি অন্তর্নিহিত অর্থ রয়েছে। আমাদের নাভিতে যে তেজ তত্ত্ব, সেই তেজ তত্ত্বে যোগী যখন আত্মকর্ম করেন এবং সেই আত্মকর্ম করতে করতে যোগ সাধনার মাধ্যমে তিনি যখন কুটস্থে অবস্থান করেন এবং প্রচন্ড প্রভা সম্পন্ন আত্মজ্যোতির দর্শন পান, তখন তিনি ত্রাণ পান এবং আত্মজ্ঞান লাভ করেন। অর্থাৎ তেজ তত্ত্বে আত্মকর্ম করতে হয়। তেজ তত্ত্বে আত্মকর্ম করলে তবে ওই আত্মজ্যোতির সন্ধান পাওয়া যায়। ভ ধ্বনিটির অর্থ পেয়েছি আমরা প্রভা বা জ্যোতি, আত্মজ্যোতি। তো ভয়ের পরে রয়েছে একটা আকার, ভয় আকার। তো আকার মানে কি? ছেদ। তো ভয়ের পরে যে আকার, তারপরে রয়েছে র অর্থাৎ তেজ তত্ত্ব, অগ্নিতত্ত্ব। তো অগ্নিতত্ত্বে আত্মকর্ম না করলে এই আত্মজ্যোতির সন্ধান পাওয়া যায় না। তার জন্য ভয়ের পরে রয়েছে আকার, অর্থাৎ একটা ছেদ। যোগী যখন তেজ তত্ত্বে এই সাধনা করতে করতে, আত্মকর্ম করতে করতে আত্মজ্যোতির সন্ধান পান, কুটস্থে অবস্থান করেন, তখন সেই অবস্থার নাম ভারত। অর্জুন হলেন নাভিতে অবস্থিত তেজ তত্ত্ব, আর শ্রীকৃষ্ণ হলেন কুটস্থ চৈতন্য। যোগী এই তেজ তত্ত্বকে অবলম্বন করেই আত্মকর্ম করে থাকেন। যোগী যখন এই প্রাণকর্ম করেন, আত্মকর্ম করেন, তখন এই যে অবস্থা, একেই বলা হয় অর্জুন। যোগী যখন প্রাণকর্ম করতে করতে কুটস্থে ওই প্রচন্ড জ্যোতির মধ্যে, আত্মজ্যোতির মধ্যে সেখানে অবস্থান করেন, তখন সেই অবস্থাকে বলা হয় ভারত। কাজেই একই যোগী যখন তেজ তত্ত্বে প্রাণকর্ম করেন, তখন তিনি হলেন অর্জুন, আর তিনি যখন কুটস্থে আত্মজ্যোতিতে অবস্থান করেন, তখন তিনি হলেন ভারত। তাই গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ কখনো অর্জুন, আবার কখনো অর্জুনকেই ভারত বলে সম্বোধন করেছেন। যোগ সাধনার মাধ্যমেই এই আত্মজ্যোতি দর্শন সম্ভব হয়, এটাই বিশ্বরূপ দর্শন। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার যোগী হতে উপদেশ দিয়েছেন। যুগ যুগ কাল ধরে কত মহাপুরুষগণ, কত যোগীগণ এই পবিত্র দেশে জন্মগ্রহণ করে তারা মানুষকে যোগ সাধনার মাধ্যমে আত্মজ্ঞানের আলো দেখিয়েছেন। তাই এখানকার আকাশ, বাতাস, মাটি, জল সবকিছুই আত্মজ্ঞানে পরিপূর্ণ। তাই এই পবিত্র ভূমির নাম ভারত। এই ভারত শব্দটির দ্বারা ভূপৃষ্ঠের, পৃথিবীর মানচিত্রের কোনো একটি ভৌগোলিক একটি বিশেষ
ক্ষেত্রকে কিন্তু বোঝায় না। অর্থাৎ পৃথিবীর মানচিত্রে, এশিয়ার মানচিত্রে আমরা যে অংশটিকে ভারত বলে চিহ্নিত করি, তো এই ভারত বলে চিহ্নিত করা হয়েছে ঠিক কথাই, কিন্তু এই আত্মজ্ঞান যোগ সাধনার দিক থেকে ভারত ভারত শব্দটি বা ভারত দেশটি এটি কিন্তু কোনো একটি ভৌগোলিক ক্ষেত্র বিশেষ নয়। এই পৃথিবীর যে কোনো মানুষ যদি যোগ সাধনার মাধ্যমে আত্মসাধনার ওই স্তরে উন্নীত হন, তখন তিনিই হন ভারত। অর্থাৎ তখন তাকে ভারত নামেই আখ্যায়িত করা হয়। আর যেহেতু যে কোনো স্থানের মানুষই এই যোগ সাধনের মাধ্যমে ওই অবস্থায় উন্নীত হন, তাই সমগ্র পৃথিবীটাই ভারত নামেই আখ্যায়িত। কাজেই ভারত শব্দটির মধ্যে কোনো সাম্প্রদায়িকতার স্থান নেই, কিংবা ভারত শব্দটির দ্বারা পৃথিবীর ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট স্থানকেও বোঝায় না, কিংবা কোনো কোনো বিশেষ ধর্মকেও বোঝায় না। এক কথায় ভারত বলতে সমগ্র পৃথিবী এবং সমগ্র অর্থাৎ সমস্ত আত্মজ্ঞান সম্পন্ন যে সমস্ত ব্যক্তিগণ যোগ সাধনার উচ্চ স্তরে পৌঁছেছেন, আত্মজ্যোতিতে অবস্থান করতে পেরেছেন, তারা সকলেই ভারত নামেই আখ্যায়িত হন। এখন এখানে একটি প্রশ্ন আসতে পারে, মনের মধ্যে এটা চিন্তা হতেই পারে যে এই যোগী ছাড়া সাধারণ মানুষ কি ভারত নয়? সেটিও হতে পারে না, কারণ সকল মানুষের শরীরেই শ্রীকৃষ্ণ রূপী কূটস্থ বর্তমান, কিন্তু সাধারণ মানুষ সেই কূটস্থকে জানে না। প্রত্যেকটি মানুষের মধ্যেই সেই আত্মসূর্য বর্তমান। তাই সকলেই ভারত হওয়া সত্ত্বেও তাদের মধ্যে সেই জ্ঞান নেই যে আমাদের সকলের শরীরের মধ্যেই সেই আত্মসূর্য বর্তমান। এই যে আমাদের মধ্যে জ্ঞানের অভাব, এই কারণেই আমরা কিন্তু পিছিয়ে আছি। সাধারণ মানুষ সেই কূটস্থকে জানে না, আবার জানলেও যোগ সাধনার মাধ্যমে যে কূটস্থে অবস্থান করা যায়, আত্মজ্যোতি দর্শন লাভ সম্ভব হয়, এবং তার জন্য যে প্রচুর ধৈর্য সাধনার প্রয়োজন, অলসতার কারণে সেই সাধনা করা বা সেই সাধনায় মনোনিবেশ করা সম্ভবপর হয় না। তবুও আমরা দেখি যে যুগ যুগ কাল ধরে এই পৃথিবীর ভূপৃষ্ঠের একটা বিশেষ স্থানকেই ভারত বলে আখ্যায়িত করা হয়েছে। তাহলে এর কারণ কি? এর একটাই কারণ যে এই বিশেষ স্থানটিতেই, এই ভারত নামক ভূমিটিতেই যুগ যুগ কাল ধরে, সুদূর প্রাচীনকাল থেকে বহু মনি ঋষিগণ, বহু মহাপুরুষগণ এই ভূমিতে আবির্ভূত হয়ে তারা ব্রহ্ম জ্ঞানের বন্যা বইয়ে দিয়েছেন। এমনটি এই ভূপৃষ্ঠের আর কোনো ভৌগোলিক স্থানেই দেখা যায় না। আবার এই ভারত ভূখণ্ডটির যে আকৃতি, এটি ঠিক অনেকটাই একটা মানুষের মতো। একজন মানুষ যদি দাঁড়িয়ে থাকেন, দুই হাত প্রসারিত করে থাকেন, তখন তাকে দেখতে যেমন হয় ঠিক তেমনটি আমাদের এই ভারত ভূমির আকৃতি। অর্থাৎ ভারতের মানচিত্র এবং ভারতের মানুষ একই কথা। এক্ষেত্রে আমরা বলতেই পারি যে মানব শরীর ছাড়া যেমন আত্মসাধন করা যায় না, ঠিক তেমনি ভারত ছাড়া আত্মসাধন বা যোগ সাধন পাওয়া যায় না। তাই পৃথিবীর মানচিত্রের এই বিশেষ ভূখণ্ডটিকেই ভারত নামে আখ্যায়িত করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা আমাদের সেই প্রাচীন ঐতিহ্যকে আমরা ভুলে গেছি। আমাদের মুনি ঋষিগণ যে প্রাচীন ঐতিহ্য আমাদের জন্য রেখে গেছেন, তা থেকে আমরা দূরে সরে গেছি। সেই যোগ সাধনা থেকে আমরা, ইন্ডিয়ার মানুষেরা সেই যোগ সাধনা থেকে আমরা দূরে সরে গেছি। তাই যোগীরাজ বলেছেন যে ইন্ডিয়া যখন আবার ভারত হবে, তখন এই সত্য যুগের প্রভাব পূর্ণ মাত্রায় লক্ষ্য করা যাবে। আজ এই পর্যন্তই। আসুন এবার সেই ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।